তুমি এই ভিডিওতে ক্লিক করেছো মানে তোমার ভিতরে শক্তি আছে, তোমার ভিতরে উদ্যম আছে, তুমি চেষ্টা করছো, তুমি এগিয়ে যাওয়ার জন্য হৃদয় থেকে চেষ্টা করছো। আজ তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার জীবনে এমন একটি বিপ্লব হবে যা তুমি কখনো ভাবতেই পারবে না। তুমি কি জানো পৃথিবীর সেরা মেধাবী শিক্ষার্থীরা দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করে, অথচ তারাই ক্লাসের সবচেয়ে টপ হয়। কিন্তু কেন? কারণ তারা জানে সময়ের জাদু, তারা জানে কিভাবে সময়কে ইউজ করতে হয়, তারা জানে কিভাবে সময়কে কাজে লাগাতে হয়। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে 1 ঘন্টায় 3 ঘন্টার পড়া শেষ করবে। এটা কোনো জাদু নয়, এটা একটি বিজ্ঞান, এটা কোনো স্বপ্ন নয়, এটা একটি বাস্তবতা। যদি তুমি আমার কথা মতো ফলো করো তাহলে অবশ্যই তুমি 1 ঘন্টায় 3 ঘন্টার পড়া মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। তোমার বাবা মা হয়তো রাত জেগে তোমার পড়ার খরচ জোগাড় করেন, কঠোর পরিশ্রম করেন যেন তুমি একটি ভালো রেজাল্ট করো, যেন তুমি একটি ক্লাসের টপার ছাত্র হও। তোমার পরিবার হয়তো স্বপ্ন দেখে যে তুমি একদিন তাদের মুখ উজ্জ্বল করবে। আজকের এই কয় মিনিট হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে, কিন্তু শর্ত একটাই, তুমি বিশ্বাস করতে হবে যে তুমি পারবে। সকালে উঠে তুমি প্রথমে ফোন হাতে নাও, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক। এই 30 মিনিটেই তোমার মস্তিষ্কের ফোকাস নষ্ট হয়ে যায়। কিন্তু একজন টপার কি করে জানো? সে উঠে 10 মিনিট ধ্যান করে, সে চিন্তা করে, সে ভাবে। কেন? কারণ ধ্যান তার মস্তিষ্কের ফোকাস 100% বাড়িয়ে দেয়। তুমি যখন 100% ফোকাস নিয়ে পড়বে তখন 1 ঘন্টায় 3 ঘন্টার কাজ হবে। এটা গণিত নয়, এটা বিজ্ঞান। সাধারণ ছাত্ররা পড়ে মুখস্থ করার জন্য, কিন্তু মেধাবীরা পড়ে বোঝার জন্য। তাই তুমি যা পড়বে খালি মুখস্থ নয়, এটা বুঝে পড়ো। এটা কেন হলো, কী জন্য হলো, কীভাবে হলো, এই 3টি কথা সব সময় মাথায় রাখবে এবং এটা বুঝে পড়বে। 5 মিনিট পড়লে 2 মিনিট নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখলাম, কেন এটা গুরুত্বপূর্ণ, কিভাবে এটা প্রয়োগ করব। এই কৌশল তোমার পড়ার গতি আরও 3 গুণ বাড়িয়ে দেবে। 1 ঘন্টা পড়ার মানে 1 ঘন্টা টানা পড়া নয়। 25 মিনিট পড়ো, 5 মিনিট বিরতি নাও। এটাকে বলে পোমোডোরো টেকনিক। এই 5 মিনিটে তুমি পানি খাবে, হাঁটবে, কিন্তু ফোন ছুবে না। এতে তোমার মস্তিষ্ক রিফ্রেশ হবে। তোমার পড়ার টেবিল হবে তোমার প্রার্থনালয়। এখানে শুধু বই, কলম আর স্বপ্ন থাকবে, ফোন, খাবার, অপ্রয়োজনীয় কিছু নয়। একটি পরিষ্কার টেবিল, একটি পরিষ্কার মনের প্রতিফলন। প্রতিদিন পড়ার আগে 5 মিনিট চোখ বন্ধ করে ভাবো, আমি কেন পড়ছি, আমার স্বপ্ন কি, আমি কাদের জন্য সফল হতে চাই। এই চিন্তা তোমার ভিতরে অদম্য শক্তি সৃষ্টি করবে। নতুন কোনো টপিক পড়ার আগে আগের দিনের টপিক 5 মিনিটে রিভিশন করো। এতে তোমার মনে পুরাতন গান ও নতুন গানের মধ্যে সংযোজন তৈরি হবে। স্মৃতিশক্তি 50% বেড়ে যাবে। তুমি কি জানো পৃথিবীর প্রতিটি সকল মানুষের জীবনে একটি মুহূর্ত এসেছিল যখন তারা সিদ্ধান্ত নিয়েছিল, আর নয়, এখন থেকে আমি বদলে যাব। আজ সেই দিন তোমার জন্য। তোমার মা রান্না করতে করতে হয়তো ভাবেন, আমার সন্তান কবে সফল হবে। তোমার বাবা হয়তো কষ্ট করে উপার্জন করেন তোমার ভবিষ্যতের জন্য। তুমি তাদের স্বপ্নের বাস্তবায়ন, তুমি তাদের গর্ব। কিন্তু মনে রেখো, গান শুধু বই থেকে আসে না, গান আসে অভিজ্ঞতা থেকে, পরিশ্রম থেকে, ধৈর্য থেকে। আজকে থেকেই শুরু করো। প্রথম দিনে হয়তো 1 ঘন্টায় 2 ঘন্টার কাজ হবে, দ্বিতীয় দিনে 2.5 ঘন্টার, কিন্তু একদিন অবশ্যই 1 ঘন্টায় 3 ঘন্টার কাজ হবেই হবে। তুমি পারবে। কেন? কারণ তুমি একজন যোদ্ধা, তুমি একজন স্বপ্নবাজ, তুমি একজন বিজয়ী। এখন ওই ভিডিওটির নিচে কমেন্ট করো, আমি আজ থেকে বদলে যাব, এবং লাইক দিয়ে শেয়ার করো যেন অন্যরাও এই শক্তি পায়। তোমার সফলতার গল্প আমি শুনতে চাই। সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো যেন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পাও। মনে রেখো, সময় সীমিত কিন্তু তোমার সম্ভাবনা অসীম। শুভকামনা রইল বন্ধু তোমার জন্য। দেখা হবে তোমার সেই বিজয়ে।